আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বরাবরের মতো আবারও হাজির হলাম তোমাদের রেজোন্যান্স বইয়ের টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলিউশন করার জন্য। সো আজকে আমরা গত ক্লাসে টাইপ 2 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে আমরা টাইপ 3 থেকে শুরু করব ইনশাআল্লাহ। টাইপ 3 তে তোমাদের যেটা আছে সেটি হলো আচ্ছা, তো টাইপ 3 তে আছে মিটার অ্যান্ড মিক্স সার্কিট, অর্থাৎ ভোল্টমিটার এবং অ্যামিটার এই রিলেটেড কিছু ম্যাথ থাকবে, এবং মিক্স সার্কিট যেখানে প্যারালাল এবং সিরিজ সার্কিট উভয় সার্কিটের বৈশিষ্ট্য একটি সার্কিটে বিদ্যমান থাকবে। এরূপ সার্কিটগুলো মিক্স সার্কিট আমরা সমাধান করে থাকব। ঠিক আছে, তাহলে তোমাদের নাম্বার 12 নম্বর যে ম্যাথটা আছে, 12 নম্বর ম্যাথটা এরকম। এ বি রেজিস্টরের মান আছে 16 ওহম, এটা হলো 4 ওহম, এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান হলো 16 অ্যাম্পিয়ার। তাহলে বলা হচ্ছে যে যদি আমি ভোল্টমিটার এ বি প্রান্তের মধ্যে সংযোগ করি, তাহলে এই ভোল্টমিটার কি ভোল্টেজ মেজার করবে, কি ভোল্টেজ মেজার করবে। তাহলে ভোল্টমিটার যদি আমরা এখানে সংযোগ করি ভিএম, আচ্ছা ভোল্টমিটার সংযোগ করা মানে কি, আচ্ছা ভোল্টমিটার যদি সংযোগ নাও করে থাকি তাও কিন্তু এই সার্কিটটা কি এখানে ওপেন সার্কিট ছিল, কারেন্ট কিন্তু এদিকে প্রবাহিত হতে পারবে না, কারণ এটা ক্লোজ পথ না। তাহলে আমরা খুব সহজেই আমরা বের করতে পারি, অর্থাৎ 16 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এই পথ দিয়ে প্রবাহিত হয়, তাহলে পুরো 16 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু 4 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাহলে এই ভোল্টমিটার পার দেখাবে কি ভিএম ইকুয়াল টু, অর্থাৎ ভোল্টমিটার 16 গুণন 4 ইকুয়াল টু কত, 16 গুণন 4 ইকুয়াল টু 64 ভোল্ট। এটাই হলো অ্যান্সার। এরপর নাম্বার 13 যে ম্যাথটা দেয়া হয়েছে সেটি হলো একটি ভোল্টেজ সোর্স, রেজিস্টর, আচ্ছা 5 ভোল্ট 4.7 কিলো ওহম, 5 ভোল্ট 4.7 কিলো ওহম, এটা অ্যামিটার, অ্যামিটার 10 কিলো ওহম 5 কিলো ওহম, 10 কিলো ওহম 5 কিলো ওহম, এবং এটাও 5 কিলো ওহম। এখানে আমরা কি করব, ভোল্টমিটার সংযোগ করব। তাহলে এই ম্যাথটাতে বলা হচ্ছে যে what are the reading of ammeter and voltmeter, also find the total resistance। ঠিক আছে, তাহলে এই ম্যাথ থেকে চাচ্ছে যে ভোল্টমিটার এবং অ্যামিটারের রিডিং পার্ট কত হবে। তাহলে এখানে সাপ্লাই ভোল্টেজ কত, 5 ভোল্ট, সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট। এখন এই সার্কিটে প্রথমে আমাদের কি করতে হবে, অ্যামিটার অর্থাৎ অ্যামিটারের রিডিং বের করতে হলে আমাদের আগে সার্কিটের টোটাল সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে হবে। সমতুল্য রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে চাই, যেটাকে বলবো আরটি, তাহলে আমরা দেখি যে এখানে কত হচ্ছে 5 প্লাস 5, 5 প্লাস 5 প্যারালাল 10, প্যারালাল 10, প্যারালাল 10। যেহেতু এখানে অ্যামিটার সংযোগ করা হয়েছে, অর্থাৎ অ্যামিটার মানে কি, সেই পথটা শর্ট, শর্ট হলে যার আরআরডিতে থাকবে সেই রেজিস্টরটা আর কাজ করবে না। তাহলে এই সার্কিটে এই 4.7 কিলো ওহম এই রেজিস্টর মান, এই রেজিস্টরটা সম্পূর্ণ বাদ যাবে। তাহলে এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হবে 5 প্লাস 5 প্যারালাল 10, প্যারালাল 10। তাহলে এর মান যে হবে সেটা হলো 5 কিলো ওহম, 5 কিলো ওহম। এখন সমতুল্য রেজিস্ট্যান্স পেয়েছি, এখন আমরা তাহলে
এই সার্কিটের অ্যামিটারের মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট, সেই কারেন্টটাই কিন্তু সার্কিটের টোটাল কারেন্ট। অর্থাৎ এই সার্কিটে অ্যামিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, সেই কারেন্টটাই হবে সার্কিটের টোটাল কারেন্ট। তাহলে আই এম আমরা বলতে পারি যে টোটাল ভোল্টেজ ছিল 5, আর 5, আর রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্স পেলাম কত, 5 গুণন 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা আমরা পাবো যে এটা আমাদের অ্যান্সার আসবে 1 মিলি অ্যাম্পিয়ার। এটাই হলো অ্যান্সার, 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সেম ভাবে আমরা যদি এখন, এটা হলো অ্যামিটারের পার্ট পেলাম, এখন যদি আমরা ভোল্টমিটারের পার্ট বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই রেজিস্টরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটা আমাদের বের করতে হবে। সেই কারেন্টটা বের করার পরে সেই কারেন্ট গুণন এই রেজিস্টরের মান দিলে আমরা কি পাবো, ভোল্টমিটারের পার্ট পাবো। তাহলে আমরা এখানে আমরা টোটাল কি পেলাম, কারেন্ট পেলাম। আমরা একটা জিনিস খেয়াল করছি যে এই অ্যামিটার ব্যবহার করার কারণে এই রেজিস্টর কিন্তু সম্পূর্ণই বাদ হয়ে যাচ্ছে। এই রেজিস্টর যেহেতু বাদ হয়ে যাচ্ছে, তাহলে এই অ্যামিটারের পথ আর এই এই 5 ভোল্টেজের এই পথ আর এই পয়েন্ট, দুই পয়েন্ট কিন্তু সম্পূর্ণ কি প্যারালাল অবস্থায় আছে। প্যারালাল অবস্থায় হলে অর্থাৎ এই 5 ভোল্ট কিন্তু এই শাখায় কিন্তু সেম ভোল্টেজ। আবার এভাবেও আমরা চিন্তা করতে পারি যে এটার রোধ কত, 10 কিলো ওহম, এটার সিরিজে আসে কত, 5 যোগ 5, সেটাও কিন্তু 10 কিলো ওহম। অর্থাৎ তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে দুইটা যেহেতু বাধা যেহেতু সেম, তাহলে কারেন্ট যদি ভাগ হয়ে যায়, কারেন্ট কিন্তু সমানভাবেই ভাগ হয়ে যাবে। বাধা যেহেতু সেম, কারেন্ট যেহেতু ভাগ হয়ে যদি হয়, তাহলে সমানভাবেই ভাগ হয়ে যাবে। আর যদি আমরা চিন্তা করি এইভাবে যে ভোল্টেজ যদি সমান, তাহলে আমরা এভাবে বের করতে পারি আই 5 কিলো ওহম বের করতে পারি, 5 ভাগ কত, 5 ভাগ 10, অর্থাৎ 0. অর্থাৎ 10 গুণন 10 টু দি পাওয়ার 3। তাহলে আমরা, অর্থাৎ এখানে কি ছিল, 5 যোগ 5, আমি সরাসরি লিখলাম 10 গুণন 10 টু দি পাওয়ার 3। তাহলে আমরা 0.5 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা ভোল্টমিটার পার্ট বের করতেই পারি। ভিএন ইকুয়াল টু কত, এর মধ্যে দিয়ে প্রবাহিত যেহেতু সিরিজে কারেন্ট সমান, তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, 0.5 গুণন কত ছিল, 5। এখন এটা ছিল বিষয়টা এমন যে 0.5 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 3, অর্থাৎ মিলি আমরা 10 টু দি পাওয়ার ইনভার্স 3 তে নিয়ে আসলাম। গুণন ছিল এমন যে 5 এটা কিলো ওহম ছিল, তো আমরা কি করলাম, 10 টু দি পাওয়ার 3 দিয়ে দিলাম। তাহলে এটা আমরা আরেকবার একটু ভেঙে দেই, যারা বুঝতে একটু সমস্যা হয় তাদের জন্য। 3 এরকম হবে যে এই 10 উপরে উঠে ইনভার্স হয়ে গেছিল, হ্যাঁ। তাহলে গুণন 5 গুণন 10 টু দি পাওয়ার 3। এখন আমরা একটু সাজায় লিখি, 0.5 গুণন কত, 5 গুণন 1 ডিভাইডেড 10 টু দি পাওয়ার ইনভার্স, 10 টু দি পাওয়ার 3 গুণন 10 টু দি পাওয়ার 3। তাহলে এই 10 টু দি পাওয়ার 3 এই 10 টু দি পাওয়ার 3 কাটা চলে যায় এখানে। তাহলে আমরা কি করব, জাস্ট 0.5 গুণন 5 থেকে যায়। আর এই যে মিলি অ্যাম্পিয়ারের একক কাট, মিলি অ্যাম্পিয়ার বাদ গেল এবং কিলো বাদ গেল, তাহলে আমাদের এখানে সাধারণ কি এককে কি আসবে, আমাদের শুধু ভোল্ট আসবে। অর্থাৎ ভোল্টমিটারের পার্ট আমরা শুধু ভোল্টে লিখব, এখানে কিলো ভোল্ট নট মিলি ভোল্ট, এখানে শুধুমাত্র ভোল্ট আসবে, ঠিক আছে। ওকে, তাহলে ভোল্টমিটারের পার্ট আসবে 2.5 ভোল্ট। এটাই হলো অ্যান্সার। এটা হলো নাম্বার 13। এরপরে আমরা আসবো নাম্বার
এখানেও সেম, কি চেয়েছে, অ্যামিটার এন্ড ভোল্টমিটার পার্ট। তাহলে আমরা এটা আশা করি তোমরা বের করতে পারবে। তাও আমি যারা বেসিক এখনো তোমাদের ক্লিয়ার না তাদের জন্য আমি আবার ম্যাথটা করিয়ে দিচ্ছি। সেটি হলো যে এই সার্কিটে যদি আমি অ্যামিটার রিডিং বের করতে চাই তাহলে এই সার্কিটে কি হবে, এই সার্কিটে অ্যামিটার রিডিং মানে সার্কিটের টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের আই সমান আমরা জানি ভি ডিভাইডেড আরটি, অর্থাৎ ভি এ সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড আরটি। তাহলে সাপ্লাই ভোল্টেজ তো আমাদের জানা আছে, আরটি এর মান কত হবে, আরটি ইকুয়াল টু আমরা লিখতে পারি, যেহেতু এটা সম্পূর্ণ সিরিজ সার্কিট, এটা সম্পূর্ণ সিরিজ সার্কিট, আমরা লিখতে পারি যে 2 প্লাস 1 সমান আমরা লিখতে পারি 6 ওহম। এখন আই তাহলে আমরা কি লিখতে পারি, 6 ডিভাইডেড 6 ইকুয়াল টু কত, 1 অ্যাম্পিয়ার। এইটাই হলো অ্যানসার, অর্থাৎ এইটা আমরা অ্যামিটার পার্ট হিসেবে গণ্য করতে পারি। এরপর আসি যে ভোল্টমিটার পার্ট কি হবে, ভিএম, ভোল্টমিটার পার্ট হবে ভিএম ইকুয়াল টু, আমরা বলতে পারি যে যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে 1 এম্পিয়ার তাহলে ভি ইকুয়াল টু আইআর, তাহলে এর মধ্যে দিয়ে 3 ওহমের মধ্যে দিয়েও কারেন্ট 1 এম্পিয়ার, তাহলে 3 গুণন 1 ইকুয়াল টু কত, 3 ভোল্ট। এটাই হলো অ্যানসার। ম্যাথটা খুবই সহজ। এরপরে যে আমরা ম্যাথটা করব এই ম্যাথটা একটু বেসিক, তোমাদের একটু ভিন্ন। এই ম্যাথটা তোমাদের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ম্যাথটা একটু সবাই একটু মনোযোগ দিও। I equal to what? Circuit অর্থাৎ এই একটা সার্কিট দিয়ে বলেছে যে আই ইকুয়াল টু কত হবে, আই ইকুয়াল টু কত হবে। অর্থাৎ এই সার্কিটে, অন্যান্য সার্কিটে আমরা কি করতাম, যে সার্কিটে সোর্স ভোল্টেজ দেওয়া থাকলে তাহলে আমরা কি করি, যে এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করে ওই সমতুল্য রেজিস্ট্যান্সকে সার্কিটের ভোল্টেজ দিয়ে আমরা ভাগ দিয়ে ওটা আমরা বের করি। কিন্তু এই সার্কিটে সবগুলো রেজিস্টরের মান দেয়া নেই, শুধুমাত্র একটা রেজিস্টরের মান দেয়া আছে, আর বাকিগুলো রেজিস্টরের মান কিন্তু দেয়া নেই। দেওয়া আছে কত, 6 ভোল্ট, এটা কত 18 ওয়াট, এটা কত 18 ভোল্ট। অর্থাৎ আমরা যদি সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে চাই এই ফর্মুলা, এই ওয়েটা আমাদের ঠিক হবে না, এটা আমাদের রং ওয়ে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটু ট্রিক্স একটু চিন্তা করি। তোমরা হয়তো অনেকে কেভিএল কেসিএল ক্লিয়ার কিনা আমি জানি না, তবে আমরা কি করব, এটা পজিটিভ প্রান্ত, ভোল্টমিটারের ভোল্ট সোর্সের আমরা এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, যেহেতু কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে এটা কি প্লাস, এটা মাইনাস, প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তো আমরা পুরো সার্কিটে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল হলো যে কারশফ ভোল্টেজ ল, অর্থাৎ একটা বদ্ধ লুপে ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। ইএমএফ অর্থাৎ সোর্স গুলো এবং ওই বদ্ধ পথে যে ভোল্টেজ ড্রপ রেজিস্টর দ্বারা যে ড্রপ গুলো আছে সবগুলো ড্রপের বীজগাণিতিক যোগফল কি হবে, 0 হবে। অর্থাৎ এটা যদি আমরা লিখি -18, এটা যদি ভোল্টেজই আছে তাহলে ভোল্টেজ আমরা -18 লিখলাম। কেভিএল অর্থাৎ এটা ভোল্টেজ ল, তাহলে -18 এদিক দিয়ে যাওয়ার সময় যেহেতু আমরা প্রথম প্রান্ত নিয়েছি, প্রথম প্রান্ত কত, -18, তাহলে আমরা যাওয়ার সময় আবার কি করব, প্রথম প্রান্ত নেব প্লাস, এইটা ওয়াটে আছে কিন্তু আমরা কি নিব, আমরা চাইবো কি ভোল্টেজ, আমরা চাইবো ভোল্টেজ। তাহলে আমরা জানি P ইকুয়াল টু ভি আই, এখান থেকে আমরা ভোল্টেজ নিয়ে আসতে পারি। V ইকুয়াল টু P কত, 18 ছিল কত, এখানে I কত, I আমরা I কিন্তু আননোন ভ্যালু I,
তাহলে আমরা এটা লিখতে পারি যে 18 ডিভাইডেড আই, অর্থাৎ এইটাই কিন্তু ভোল্টেজ, এইটাই ভোল্টেজ 18 ভোল্ট প্লাস 18 ডিভাইডেড আই প্লাস 6 ভোল্ট, এটা সরাসরি ভোল্টেজে দেয়া আছে 6 ভোল্ট প্লাস। এখন এই যে রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট ভোল্টেজ ড্রপটা হবে ভি ইকুয়াল টু কত, আই আর। এখানে কারেন্ট হলো আই, আমরা ধরে নিয়েছি সার্কিটে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে, আর রেজিস্টরের মান কত 2, তাহলে এই সার্কিটের ভোল্টেজ ড্রপ কত হবে 2i। তাহলে এখানে 2i ইকুয়াল টু আমরা বীজগাণিতিক যোগফল 0, সেই 0 আমরা বসিয়ে দিলাম। এখন এখানে দেখা যাচ্ছে যে একটি ভ্যালু আননোন, একটি ভ্যালু আননোন, পুরো একটা ইকুয়েশনে ভ্যালু শুধুমাত্র একটা আননোন। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখি, 18 ডিভাইডেড আই প্লাস 2i, 18 থেকে 6 বাদ দিলে কত থাকে 12, তাহলে বড় সংখ্যার সামনে মাইনাস ছিল, তাহলে আমরা 12 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা আরো একটু সুন্দর করে একটু ভেঙে লিখতে পারি, প্লাস 2i ইকুয়াল টু 12। তো আমরা কি করতে পারি, এখন লসাগু নিতে পারি। লসাগু হলো আই নিলে আমাদের এখানে কত 18 প্লাস 2i স্কয়ার ইকুয়াল টু 12। এখানে অবশ্যই আমরা যেহেতু আই এর ঘাত 2 চলে আসলো, তাহলে আমরা কারেন্টের মান দুইটা ভ্যালু পাবো, তাহলে এখানে আমাদের একটু সাজিয়ে লিখি এক লাইনে, 2i স্কয়ার মাইনাস 12i প্লাস 18 ইকুয়াল টু 0। আমরা এই সমীকরণটা আরেকটু ছোট করতে পারি, তাহলে 2 দিয়ে কিন্তু সবগুলো কমন চলে আসে, তাহলে আমরা শুধু এখানে i স্কয়ার থাকে মাইনাস 6i প্লাস 9 ইকুয়াল টু 0। এই সমীকরণ সলভ করলে আমরা সলভ করে দেখি, সমীকরণ সলভ করে দেখি 1 minus 6 9 কারেন্টের দুইটা মান আসে, i equal to 3, অর্থাৎ দুইটা মান আসে, দুইটাই 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা কারেন্টের মান পেয়ে গেছি, তাহলে আমাদের এটাই অ্যান্সার। আচ্ছা, এটা দেখো এটা কিভাবে সলভ করে, যারা জানো না তাদের উদ্দেশ্যে আর কি। তোমাদের যাদের fx99 অর্থাৎ fx991 যাদের ক্যালকুলেটর কেসিও, তাদের ফাংশন মূলত এরকম। দেখো যে প্রথমে তোমরা অপশনে যাওয়ার পরে এখানে দেখবে যে মাইনাস ব্র্যাকেট দেয়া আছে, এখানে ক্লিক করলে মেনুতে যাওয়ার পরে তোমরা এখানে সেটআপের এখানে মেনুতে যাওয়ার পরে তোমরা এখানে দেখো মাইনাস ব্র্যাকেটে আছে ছোট্ট হাতের একটা এ বর্ণ আছে লাল রঙের নিচে আর কি, কিবোর্ডের নিচে দেখবে। তো এইটাতে ক্লিক করার পরে আসবে কি সিমল ইকুয়েশন, 1 নম্বরে সিমল ইকুয়েশন, 2 নম্বরে আসবে পলিনোমিয়াল, অর্থাৎ আমরা সিলেক্ট করব পলিনোমিয়াল। তাহলে আমরা 2 নম্বর সিলেক্ট করা শেষ। আমরা দেখব যে আমরা যে ইকুয়েশন সলভ করছি এই ইকুয়েশন ঘাত কত, সর্বোচ্চ ঘাত কত। দেখো সর্বোচ্চ ঘাত হলো i স্কয়ার, অর্থাৎ পাওয়ারের সর্বোচ্চ পাওয়ার হলো 2, তাহলে এখানে আমরা 2 সিলেক্ট করব। করার পরে আমাদের সামনে এরকম একটা ফরম্যাট চলে আসবে। এখন এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমাদের ভ্যালুগুলো এখানে বসাতে হবে। তো ইকুয়েশন দেখি এখানে কি হয়, এই i স্কয়ারের সহগ কি, কিছু না মানে কি 1 ছিল, তাহলে 1 ইকুয়াল টু i এর সহগ কি, যেটা বলছি এখানে x এর সহগ, i এর সহগ এখানে হলো -6 ইকুয়াল টু এখানে কনস্ট্যান্ট মান যেটা c এর মান, কনস্ট্যান্ট মান হলো 9 ইকুয়াল টু দেওয়ার পরে
এখানে ভ্যালু যে আসবে এক্স এর দুইটা মান আসবে, সেটা এক নাম্বার হলো 3 অ্যাম্পিয়ার, আরেকটি আসবে 3 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা এখান থেকে আই এর মান দুইটা পেলাম, একটা 3 অ্যাম্পিয়ার আরেকটাও 3 অ্যাম্পিয়ার। এই দুইটাই আমাদের অ্যানসার হবে। ঠিক আছে, এবার এর পরবর্তী যে ম্যাথটা আছে, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, নাম্বার 60। এ 100 ওহম, 16 ওহম, 14 ওহম, ভি এটা 15 ওহম, এটা 13। সার্কিটের ভোল্টেজ চলছে। তো এই একটা সার্কিট দিয়ে বলেছে যে এই সার্কিটের ভোল্টমিটারের রিডিং অর্থাৎ ভোল্টমিটারের পার্ট কত, ভোল্টমিটারের পার্ট কত। আচ্ছা, আমরা তাহলে সার্কিটটা একটু সহজ করি, অর্থাৎ সিম্পলিফাই করে দেখি সার্কিটটা কি সহজ লাগে কি। সার্কিটটা সিম্পলিফাই করতে চাইলে আমরা যে দেখি যে এই যে 100 ভোল্ট, এই 100 ভোল্টটা কিসের সাপেক্ষে, অর্থাৎ এইটা যদি পজিটিভ প্রান্ত হয়, এই নেগেটিভ প্রান্ত অবশ্যই সে গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে গ্রাউন্ড কোথায় আছে আমরা দেখি, গ্রাউন্ড আছে এইখানে 50 ওহম। গ্রাউন্ড ছিল এইখানে, তাহলে যেহেতু এই 100 ভোল্ট গ্রাউন্ডের সাপেক্ষে, তাহলে আমরা এই 100 ভোল্ট আমরা এখানে নিয়ে আসতে পারি 100 ভোল্ট। এবং এখানে কত ওহম ছিল, 100 ওহম। এখানে ছিল কত, 60 ওহম, এবং এইখানে ছিল 40 ওহম। আর আমাদের ভোল্টমিটার কোথায় ছিল, ভোল্টমিটার ছিল এখানে, এবং কার সাথে, গ্রাউন্ডের সাথে। কার সাথে, গ্রাউন্ডের সাথে। গ্রাউন্ড যদি আমরা এখান থেকে এইভাবে নিয়ে আসি, এইভাবে যদি নিয়ে আসি, কোথায় ছিল, এরকম ছিল, এইটা ছিল আমাদের ভোল্টমিটার পার্ট। ভোল্টমিটার প্লাস ছিল এখানে, মাইনাস ছিল এটা ভোল্টমিটার। সার্কিটটা দেখে খুব সহজ মনে হচ্ছে এখন, কারণ আমরা অলরেডি সিম্পলিফাই করে ফেলছি। এই সিম্পলিফাই করাটা ছিল জটিল, আমরা সেটা করে ফেলেছি। এখন এটা সার্কিটটা সহজ, তোমরা আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এই সার্কিটে আমাদের যদি এই ভোল্টমিটার পার্ট যদি বের করতে চাই, আমাদের কেভিএল সাহায্য লাগবে, কেভিএল এর সাহায্য লাগবে। এই কেভিএল আমরা জানি কি, ভোল্টেজ ল। ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, সেখানে আমাদের রেজিস্ট্যান্স লাগে, আর কি লাগে, কারেন্টের মান। এখন এখানে রেজিস্ট্যান্সের মানগুলো দেওয়া আছে, জানাই শুধু কারেন্টের মান। তাহলে আমরা কারেন্ট আমরা বের করব কিভাবে, কারেন্ট বের করার জন্য আমাদের জানতে হবে প্রথমে ভোল্টেজ এবং সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা আগে বের করে নিই। আরটি ইকুয়াল টু কত দেখাতো, এটা কি সিরিজ পথ না, এই সম্পূর্ণ সিরিজ পথ, অর্থাৎ 60 ওহম এবং 40 ওহম সিরিজ পথে আছে। তাহলে আমাদের সিরিজ পথের সমতুল্য রেজিস্ট্যান্স গুলো হবে 60 প্লাস 14, অর্থাৎ 16 প্লাস 14 প্যারালাল আছে কিসের সাথে, 100 ওহমের সাথে। একটা ক্যালকুলেশন শেষ, আমরা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এরপরে প্যারালাল করার পরে প্রত্যেকটা ক্যালকুলেশন শেষ হওয়ার পরে রেজিস্টার একটা মানে চলে আসে। সেই রেজিস্টার মানটা দেখো এই সার্কিটে এই 50 ওহমের সাথে সিরিজে আছে, অর্থাৎ পজিটিভ প্রান্ত দিয়ে নেগেটিভ প্রান্তে আসার পথ তার সামনে একটাই। তাহলে আমরা এটা লিখতে পারি প্লাস 15। একটা ক্যালকুলেশন শেষ, থার্ড ব্র্যাকেট। এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 100 প্লাস 100 প্যারালাল 100 করলে কত হয়, 15। 15 এর সাথে আবার 15 যোগ করলে কত হয়, 100 ওহম, অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স 100 ওহম। সমতুল্য রেজিস্ট্যান্স 100 ওহম। এখন এই সার্কিটের সব টোটাল কারেন্ট যদি আমরা বের করতে চাই, আইটি ইকুয়াল টু আমরা লিখতে পারি
ভি ডিভাইডেড আর, অর্থাৎ এখানে ভোল্টেজ হবে 100 ডিভাইডেড রেজিস্টরের মান 100, তাহলে এখানে কত ভোল্ট অ্যাম্পিয়ার পাবো? 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। এখন যদি ভোল্ট মিটারের রিডিং আমরা বের করতে চাই, কেভিএল এর হেল্প যদি আমাদের লাগে, তাহলে এখানে কেভিএল এর প্রথমে কি করতে হয়, প্রত্যেকটা অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে রেজিস্টার গুলো থাকবে সেই প্রত্যেকটা রেজিস্টারের আমাদের প্রান্তগুলোর, আমাদের টার্মিনাল গুলোর অপারেটর গুলো দিয়ে দিতে হবে। অর্থাৎ এটা কি ছিল? পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আচ্ছা, তাহলে এখন আমাদের এই পথের কারেন্ট জানতে হবে। আমরা জানলাম কি সার্কিটের টোটাল কারেন্ট, কিন্তু এখনো এই পয়েন্টের কারেন্ট আমরা জানি না। আমরা এমনিতেই বুঝতে পারি যে যেহেতু এটা 100 ওহম রেজিস্টর, এটাও যেহেতু 60 প্লাস 40, অর্থাৎ এটাও 100 ওহম রেজিস্টরই হবে। অর্থাৎ বাধা যেহেতু সেম, তাহলে কারেন্ট যদি ভাগ হয় তাহলে দুই পথে সমান হারে ভাগ হবে। অর্থাৎ এখানে 0.5 অ্যাম্পিয়ার, এখানেও 0.5 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে, আর সম্পূর্ণ কারেন্ট যোগ হয়ে কি হবে? 50 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাহলে আমরা এখানে দেখি যে আমরা একটু কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করলে আমরা বের করতে পারি। তাহলে কারেন্ট ডিভাইডেড রুল আমরা কি জানি? I14 আমরা লিখতে পারি I14 ইকুয়াল টু সার্কিটের টোটাল কারেন্ট কত? 1 গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এই 40 প্লাস 60 এর জন্য বিপরীত শাখার রেজিস্ট্যান্স হলো 100 ওহম। 100 ওহম ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ 100 প্লাস 100 প্লাস 100, একদম লিখে নিতে পারি আমরা 100। তাহলে এখান থেকে পাবো আমরা 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই 50 ওহমের জন্য কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার। কারণ কি এখান থেকে 0.5 আর এখান থেকে 0.5 যোগ হয়ে আলটিমেটলি এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা ভোল্টমিটার আমরা বের করি, ভোল্টমিটার রিডিং। কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে মাইনাস ভিএম, আচ্ছা আমরা এই সাইডে লিখি, এখানে না, ভিএম ইকুয়াল টু আমরা লিখতে পারি 14 গুণন 0.5 প্লাস 15 গুণন 1, 15 গুণন 1, এটার ভোল্টেজ আসবে 70 ভোল্ট। এটাই হলো आंसर, এটাই হলো এই সার্কিটটার সমাধান। এরপরে আর একটা মাত্র পাবো, নাম্বার 17, 17 নাম্বার ম্যাথটা হলো V1 এবং 5 ওহম এর পাওয়ার ইকুয়াল টু হোয়াট? V1 এবং 5 ওহমের পাওয়ার ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, সার্কিটটা হলো এমন যে এখানে ভোল্টেজ V, এটা কত? মাইনাস 13 ভোল্ট, V1 5 ওহম, 12 ওহম, 6 ওহম, 3 ওহম, 4 ওহম। আচ্ছা, এই একটা সার্কিট V1 ছিল। আচ্ছা, এই সার্কিট থেকে চেয়েছে কি? ভোল্টেজ। এই সার্কিট থেকে চেয়েছে ভোল্টেজ। ভোল্টেজ কত? সোর্সের ভোল্টেজ, অর্থাৎ V1 হলো সোর্সের ভোল্টেজ। তো আমাদের যে
সার্কিটটা দেয়া আছে, এই সার্কিটটা আমরা এখান থেকে একটু সিম্পলিফাই করে নিতে পারি। সিম্পলিফাই করলে আমাদের আর একটু সহজ মনে হবে। তা হলো যে এই সার্কিটটা একটু এই দিকে আঁকাই। দেখো সার্কিটটা মূলত এমন এই অবস্থায় আছে। আমরা এই দুটো করতে পারি এবং এই বিন্দু আমরা এখানে নিয়ে আসতে পারি, তাই না? এই বিন্দু আমরা এখানে নিয়ে আসতে পারি, কারণ কি আমাদের পথটা ছিল শর্ট পাথ, শর্ট পাথ ছিল। তো শর্ট পাথ আমরা কি করতে পারি, একটু চেঞ্জ এদিক সেদিক নিয়ে যেতে পারি। তাহলে এটা ছিল 12 ওহম এবং এই পথটা এইখানকার পয়েন্ট আমরা কোথায় নিয়ে আসলাম, এইখানে। এটা কত ছিল, 4 ওহম। আর এই গ্রাউন্ডটা ছিল এইখানে, গ্রাউন্ডটা ছিল এখানে, আর এখানে কত, -13 ভোল্ট ছিল। সিম্পল আমরা দেখতে পাচ্ছি যে এইটা কত, এইটা করলে কত, প্যারালাল করব এবং এটা প্যারালাল করলে একটা পথ হয়ে যাবে, এটা প্যারালাল করলে একটা পথ হয়ে যাবে। তাহলে আমরা এটা প্যারালাল করি, আর এটা আমরা ধরে নিলাম R1 = 12 4, আর এইটা প্যারালাল করলে এখানে কত ছিল, 6 3। তাহলে R2 এটা ধরে নিলাম R2 R1, তাহলে R2 = 6 প্যারালাল 3। এটার आंसर আসবে, এটার आंसर আসবে 2 ওহম। আর এটার आंसर আসবে 3 ওহম। তাহলে এইখান থেকে আমরা একটু সার্কিটটা সিম্পলিফাই করে এখানে আঁকাই। এটা ছিল আমাদের কি, V1, যেটা আননোন ভ্যালু আমাদের বের করতে হবে। এটা 5 ওহম, এটা কত ছিল, এটা ছিল 3 ওহম এবং এইটা ছিল আমাদের কত, এটা ছিল 2 ওহম এবং এখানে ছিল সে গ্রাউন্ড এবং এইখানে ছিল -13 ভোল্ট, এখানে ছিল -13 ভোল্ট। আচ্ছা, -13 ভোল্ট বলতে আমরা কি বুঝি? -13 ভোল্ট অর্থাৎ একটি লোডের মধ্যে দিয়ে কারেন্ট তখনই প্রবাহিত হয়, অর্থাৎ রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট তখনই প্রবাহিত হবে যখন তার দুই প্রান্তে বিভব পার্থক্য বিদ্যমান থাকবে। অর্থাৎ পার্থক্য যদি না থাকে তাহলে আমাদের বিভব পার্থক্য যদি না থাকে তাহলে কারেন্ট প্রবাহিত শূন্য হয়ে যায়, কারেন্ট প্রবাহ শূন্য হয়ে যায়। এখন এই লোডের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হবে সেটা ডিপেন্ড করে যে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিক। এখন এই যে গ্রাউন্ড বিন্দু, এই গ্রাউন্ড বিন্দুর ভোল্টেজ আমরা কত জানি, 0 ভোল্টেজ, 0 ভোল্টেজ। কিন্তু এই বিন্দুতে দেওয়া হচ্ছে -13 ভোল্টেজ। আমরা জানি কি, 0 থেকে মাইনাস যে কোনো সংখ্যা ছোট হবে, 0 থেকে মাইনাস যে কোনো সংখ্যাই ছোট। তাহলে এখানে সবচেয়ে হায়ার পটেনশিয়াল কিন্তু 0 ভোল্টেজ এবং লোয়ার পটেনশিয়াল কত, -13 ভোল্ট। এখন আমরা নরমালি বিভব পার্থক্যের জন্য তো কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি বিভব পার্থক্য কত, 0 পার্থক্য করতে হলে আমাদের মাইনাস দিতে হবে এবং -13 ডিভাইডেড রেজিস্টরের মান কত, 3। তাহলে এটা আমরা পাবো, এটা পাবো আমরা 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই শাখার প্রবাহিত কারেন্ট কত, এই শাখার প্রবাহিত কারেন্ট 10 অ্যাম্পিয়ার। এখন সার্কিটের টোটাল কারেন্ট আমরা জানি, এখন টোটাল রেজিস্টরের মান যদি আমরা বের করতে চাই তাহলে ভি সমান আমরা জানি আই ইন্টু আর, এবং যেহেতু সার্কিটের টোটাল ভোল্টেজ তাহলে এটা আইটি ইন্টু আরটি। তো আইটি আমরা অলরেডি বের করে ফেলেছি, আইটি ডান। এখন আমাদের বের করতে হবে আরটি। আরটি ইকুয়াল টু আমরা যেহেতু সম্পূর্ণ সার্কিটটা সিরিজ সার্কিট বের করতে পারি 5 + 2 + 3, তাহলে এটা কত আসবে, 10 8 10 10 ওহম। তাহলে আমাদের V1 অর্থাৎ সার্কিটের ভোল্টেজটা কত হবে, V1 = হবে 10 গুণন 10, সরি না, হ্যাঁ 10 গুণন 10 অর্থাৎ 100 ভোল্ট। आंसर 100 ভোল্ট। আরেকটা জিনিস চেয়েছি সেটা হলো 5 ওহমের পাওয়ার কত। পাওয়ার সমান আমরা তিনটা ফর্মুলা জানি, সেটি হলো P = VI V² / R অথবা কি I² R। এখন এখানে সবচেয়ে সহজ হলো যে যেহেতু কারেন্ট আমরা পেয়েছি এবং এটা যেহেতু সিরিজ সার্কিট, তাহলে এখানে যেহেতু এটা সিরিজ সার্কিট তাহলে এখানে কারেন্ট যেহেতু সমান তাহলে রেজিস্টরের মান জানি, কারেন্টের মান জানি, তাহলে আমরা P = সিম্পল এইভাবে এই সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারি। কারেন্টের মান কত, 10² গুণন কত
5, রেজিস্টারের মান 5। এখান থেকে পাবো আমরা 500 ওয়াট অ্যান্সার। ঠিক আছে, ওকে, এখানেই শেষ আজকের মতো। টাইপ 3 শেষ। পরবর্তী লেকচারে টাইপ 4 আমরা শেষ করব ইনশাআল্লাহ।